সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? কমেন্টস করে জানাবেন। আমরা শুরু করছি বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স, যেটা বিবিএ সেকেন্ড ইয়ার এবং বিবিএ থার্ড ইয়ারে আছে। ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স এই নামে চ্যাপ্টারটি আছে। আবার থার্ড ইয়ারে ডাটা ক্লাসিফিকেশন নামেও চ্যাপ্টারটি আছে, মানে প্রথম চ্যাপ্টার, লাইভ ক্লাস নাম্বার 1। ক্লাসের শুরুতে এই ক্লাসের গুরুত্ব বোঝানোর জন্য আমি একটা কথা বলি। যদিও এটা ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টার থেকে 1 নম্বর লাইভ ক্লাস, আসলে এটা শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্য নয়। আজকের এই ক্লাস থেকে তুমি যা যা শিখবে, এটা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের আরও বিভিন্ন চ্যাপ্টারে তোমাকে প্রয়োগ করতে হবে। এখন থেকে যদি এই ক্লাসটা ভালো করে বুঝে যাও, ভালো করে বুঝতে পারো, তাহলে পরবর্তী চ্যাপ্টারে আমরা যে লাইভ ক্লাসগুলো করব, সেই ক্লাসে তোমরা অনেক কিছু সহজে বুঝতে পারবে, অনেক উপকৃত হবে। তাহলে আমি আলোচনা শুরু করছি। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? কমেন্টস করে জানাবেন। আচ্ছা, এই চ্যাপ্টারের অঙ্কের সমাধানের জন্য পরবর্তী যে চ্যাপ্টার আছে, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, ওই চ্যাপ্টারের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো প্রয়োগ করতে হয়। সময় যাতে কম লাগে আমি আগে থেকে লিখে রেখেছি। অবশ্যই আমি হাতে কলমে এগুলো লিখে বুঝাবো। তার আগে এখানে এই তথ্যটা দেখো। আমাদেরকে এই চ্যাপ্টার থেকে যে সকল অঙ্কের সমাধান শিখতে হবে: ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, পাই চার্ট, পাই চার্টের এমন কিছু ম্যাথ আছে যেগুলো সমাধান করতে হবে, স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম, বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, অজিব কার্ভ, এই জাতীয় অঙ্কের সমাধান শিখতে হবে। এবং নিশ্চিত থাকতে পারো কমপক্ষে 14 মার্কস তোমাদের এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় থাকবে। তো 14 মার্কস পরীক্ষায় থাকাটা এটা তো অনেক বড় ব্যাপার। আচ্ছা, একটু ধীরে ধীরে আলোচনা করতেছি, সবাই যাতে বুঝতে পারো। আমাদেরকে বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের অঙ্কের সমাধান করার জন্য এই যে এখানে আছে ক্লাস, তারপর এক্সক্লুসিভ মেথড, ইনক্লুসিভ মেথড, তারপর মিড ভ্যালু, ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এগুলোর সম্পর্কে পরিচিত হতে হবে। এখন আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে এখানে বুঝাবো। এটা বোঝানোর পরে আমি আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ দেখে হাতে কলমে 2টা অঙ্কের সমাধান বোঝাবো ইনশাল্লাহ। এই জন্য একটু সময় লাগবে, আর তোমরা ধৈর্য ধরে ক্লাস দেখো। আর প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস কিন্তু অলরেডি গুগল ড্রাইভে রেকর্ডেড আছে, আমি আগে থেকে রেকর্ড করে রেখেছি। যারা চাকরি করেন, সময় বাইর করতে পারেন না, তারা চাইলে ড্রাইভ থেকেও ক্লাস দেখে নিতে পারেন। আর লাইভে ক্লাস নিচ্ছে এই কারণে, যাতে বিস্তারিতভাবে তোমাদেরকে বোঝাতে পারি, তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো। আর যে রেকর্ড ক্লাস দিয়েছি ওইখানেও একেবারে বিস্তারিত আলোচনা করা আছে, কোনো সমস্যা নেই। তো দেখো, এখানে এক এক করে আমাদের সবকিছু বুঝতে হবে। আমরা শুরুতে জানবো ক্লাস, এই ক্লাসটা কি, তারপর এক্সক্লুসিভ মেথড আর ইনক্লুসিভ মেথড, এই 2টা মেথডে ক্লাস বা শ্রেণী ব্যাপ্তিটা আসলে কীরকম হয় এটা আমরা জানবো। তো তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে লিখে নিতেছি, একটু লক্ষ্য করো। যেমন আমি এখানে ক্লাস এইভাবে লিখলাম: 10 থেকে 20, 10 থেকে 20, তারপর 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এটা আমি লিখলাম। এটা একটা ক্লাস লিখলাম। আবার আমি এই জায়গায় লিখলাম 10 থেকে 19,
10 থেকে 19, 10 থেকে 19 লিখলাম। 19-এর পরে কি আছে? 19-এর পরে হলো 20, তাহলে আমি এখানে লিখলাম 20 থেকে 29, 20 থেকে 29, 30 থেকে 39, 30 থেকে 39, 40 থেকে 49, 40 থেকে 49। এই দুইটাই ক্লাস, দুইটা ক্লাসের মধ্যে পার্থক্যটা এখন কি সেটা জানবো। এক্সক্লুসিভ মেথড বহির্ভুক্ত পদ্ধতি, আর ইনক্লুসিভ মেথড অন্তর্ভুক্ত পদ্ধতি। তো এই যে এক্সক্লুসিভ মেথড আর ইনক্লুসিভ মেথড এখানে আছে, দেখো 10 থেকে 20, তো এই যে 10 থেকে 20 শেষেরটা 20 আছে না, পরের লাইনে আবার ওই 20 থেকেই কিন্তু শুরু হয়েছে, এই যে 20 থেকে শুরু হয়েছে, 20 থেকে 30, তো এখন শেষে কি 30 আছে, তো এখানে আবার 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 40, তো এখানে 40-এ শেষ হয়েছে, তো এখানে আবার ওই শেষেরটা থেকে শুরু হয়েছে 40 থেকে 50, তাহলে দেখতে পাচ্ছি এই 20, এই যে এইভাবে তোমার মিলে যাবে, যেটা শেষ হবে এক একটা শ্রেণীতে, যেটা দিয়ে শেষ হবে ওইটা থেকে পরের লাইনে আবার শুরু, তো এটা হবে এক্সক্লুসিভ মেথড। আর ইনক্লুসিভ মেথডে ক্লাসের এই যে দেখো 10 থেকে 19, এখানে শেষ হয়েছে 19 দিয়ে, কিন্তু পরের লাইনে 20 থেকে আবার শুরু হয়েছে, মানে 19 পরে 20 আছে না, 20 থেকে শুরু হয়েছে, 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, তারপর 40 থেকে 49। আমার এই ক্লাস এটা শেষ হওয়ার পরে রেকর্ডেড থাকবে, আমি গুগল ড্রাইভে লাইভ ক্লাস ফোল্ডার নামে আলাদা করে সাজিয়ে রাখবো, একেবারে ফাইনাল পরীক্ষা পর্যন্ত থাকবে, সমস্যা নেই। এখন তোমরা চিনতে পারলে যে এক্সক্লুসিভ মেথড কোনগুলা আর ইনক্লুসিভ মেথড কোনটা। যেমন 10 থেকে 20, এই যে কোনাকুনি মিল থাকবে এখানে, আর এটা যেটা থেকে শেষ হবে তার পরেরটা থেকে পরবর্তী লাইনে শুরু হবে, আর এখানে যেটা থেকে শেষ হবে সেইটা থেকেই পরের লাইনে শুরু হবে। পার্থক্যটা বুঝতে পারছো? 20-এ শেষ, তাহলে 20 থেকে 30 শুরু, এখানে 30-এ শেষ, তাহলে আবারও 30 থেকে 40, এখানে 40-এ শেষ, 40 থেকে 50। আর 10 থেকে 19, 19-এর পরে 20, 20 থেকে 29, 29-এর পরে 30, 30 থেকে 39, এইরকম। তো এটা হচ্ছে এক্সক্লুসিভ, এটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। ওকে, এখন আমাদের এখানে ক্লাসটা বোঝা শেষ, এক্সক্লুসিভ মেথড এটাও শেষ, ইনক্লুসিভ মেথড এটাও বোঝা শেষ। এখন মিড ভ্যালুটা বুঝবো, ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অনেক কিছুই বোঝার আছে। তো লক্ষ্য করো, মিড ভ্যালু, মিড ভ্যালু বাইর করার নিয়ম হচ্ছে, ধরে নিলাম যে এটা এক্সক্লুসিভ মেথডে আমি অঙ্কের সমাধানটা করতেছি, আর ইনক্লুসিভ মেথড আপাতত বাদ দিয়ে দিলাম। তো এক্সক্লুসিভ মেথডে এই যে শ্রেণী আছে 10 থেকে 20, এই দুইটা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ, এই দুইটাকে 10 আর 20 যোগ করলে কত হবে? 30 হবে। 30-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো আমি 15, এখানে বসালাম 15। এখানে আছে 20 থেকে 30, তো 20 আর 30 যোগ করো, 20 আর 30 যোগ করলে কত হবে? 50 হবে। 50-কে যদি আমি 2 দ্বারা এখানে ভাগ করি কত পাবো? 50-কে 2 দ্বারা ভাগ করলে 25 পাবো। 30 আর 40 যোগ করলে 70, 70-কে 2 দ্বারা ভাগ করলে 35 পাবো। 40 আর 50 যোগ করলে কত হবে? 90 হবে। তো 90-কে যদি এখন আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 45 পাবো। এটাকে বলা হয় মিড ভ্যালু। তো মিড ভ্যালু এরকম যদি শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে, তারপর ইনক্লুসিভ বা এক্সক্লুসিভ যেটাতেই দেওয়া থাকুক না কেন, মিড ভ্যালু বাইর করার নিয়ম হচ্ছে যে এই যে ক্লাসের দুইটা সংখ্যা থাকবে, আমরা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব, একই রকম প্রত্যেকটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে মিড ভ্যালুটা আমরা পেয়ে যাব। এফ দ্বারা এখানে আমি ফ্রিকোয়েন্সি বুঝিয়েছি, ফ্রিকোয়েন্সিকে সংক্ষেপে এফ দ্বারা বোঝানো হয়। এখন ফ্রিকোয়েন্সি এটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, বা আমাদেরকে টালিচিহ্নের মাধ্যমে সাজাতে হবে, আমরা ফ্রিকোয়েন্সি বা এফ এর মানটা পেয়ে যাব। আজকের ক্লাসে তো আমরা দুইটা অঙ্কের সমাধান করব, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমি ধরে নিলাম
আমি কিছু সংখ্যা এখানে এমনিতে বসিয়ে দিচ্ছি, ধরে নিলাম যে এগুলো অঙ্কের মধ্যে দেওয়া ছিল, তো ওইগুলো ফ্রিকোয়েন্সি হিসাবে আমি বসিয়ে দিচ্ছি পরবর্তীগুলো বোঝানোর জন্য। যেমন আমি এখানে বসালাম উদাহরণস্বরূপ, এখানে দিয়ে দিলাম 5, তারপর 7 দিয়ে দিলাম, 8 দিয়ে দিলাম, 4 দিয়ে দিলাম, উদাহরণস্বরূপ ফ্রিকোয়েন্সিগুলো আমি এখানে বসালাম। তো ফ্রিকোয়েন্সি এটা বসানোর পরে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্রমযোজিত গণসংখ্যা বাইর করার নিয়মটা জানতে হবে। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযোজিত গণসংখ্যা বাইর করার নিয়ম, একটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দেন, আরেকটা হচ্ছে মোর দেন। লেস দেন মানে হলো ছোট থেকে বড় আকারে আমরা সাজাবো। লেস দেন মানে কি? ছোট থেকে বড়। আর মোর দেন মানে কি? মোর দেন মানে হচ্ছে বড় থেকে ছোট। তো ছোট থেকে বড় প্রথমে কিভাবে সাজাতে হয় দেখো, আর বড় থেকে ছোট কিভাবে সাজাতে হয় এটাও দেখো। যেমন এখানে প্রথমে 5 আছে, তো আমি এখানে বসালাম 5। এই 5-এর সাথে, যেমন প্রথমে 5, এখানে 5 বসালাম। এখন এই 5-এর সাথে পরবর্তী 7 যোগ করব। 5-এর সাথে 7 যোগ করলে এখানে হবে 12। এই 12-এর সাথে পরবর্তী 8 যদি আমি যোগ করি 20। 20-এর সাথে 4 যোগ করলে 24। তাহলে ছোট থেকে বড় আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্রমযোজিত গণসংখ্যা এটা সাজালাম। বড় থেকে ছোট, মোর দেন, বড় থেকে ছোট এখন সাজাতে গেলে তো নিয়মটা কি? যেমন ছোট থেকে বড় আমি কিন্তু উপর থেকে হিসাব করে গেছি, ঠিক আছে? এই উপর থেকে গেছি। এখন বড় থেকে ছোট আমি নিচ থেকে যাব, তো নিচ থেকে গেলেই হয়ে যাবে। তো কীভাবে দেখো, আমি এখন এই 4 আছে প্রথমে, এই জায়গায় 4 বসাবো। 4 আর 8 যোগ করলে 12। এটা কি বুঝতে পারছো? এই যে 4 আছে, 4টা বসালাম। এই 4-এর সাথে তার উপরেরটা 8 যোগ করে 12 হয়েছে এখানে, ওইভাবেই যেতে থাকবে। যেমন এখন 12 আছে, 12-এর সাথে তার উপরেরটা যদি আমি 7 যোগ করি তাহলে এখানে হবে 19। 19-এর সাথে আমি যদি 5 এখানে যোগ করি তাহলে এখানে হবে 24। সবগুলো ধারণা আমরা দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস জানলাম, এক্সক্লুসিভ মেথডের ক্লাস জানলাম, ইনক্লুসিভ মেথডের ক্লাস জানলাম, মিড ভ্যালু জানলাম, ফ্রিকোয়েন্সি জানলাম, তারপর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্রমযোজিত গণসংখ্যা, লেস দেন সম্পর্কে জানলাম মানে ছোট থেকে বড়, মোর দেন সম্পর্কে জানলাম বড় থেকে ছোট। এতটুকু ক্লিয়ার। আচ্ছা, আরেকটা ধারণা দেখো, যদি অঙ্কের মধ্যে ক্লাসটা এরকম থাকে ইনক্লুসিভ মেথডের, তখন আমাদের রিয়েল ক্লাসটা বাইর করতে হয়। তো রিয়েল ক্লাস বাইর করার নিয়মটা কি? ইনক্লুসিভ মেথডে যদি অঙ্কের শ্রেণীগুলো দেওয়া থাকে কোনো অঙ্কের মধ্যে, আমাদের রিয়েল ক্লাস বাইর করতে হয়। রিয়েল ক্লাসটা বাইর করার নিয়ম আমি এই জায়গায় তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে লিখে নিলাম রিয়েল ক্লাস, এইটা এখন আমাদের বাইর করতে হবে। প্রথমে আছে 10 থেকে 19, এই জায়গায় আছে, মনে করো আমি এটা লিখলাম 10 থেকে 19। আমাদের কাজ হলো যে প্রথমটা থেকে 0.5 বিয়োগ করতে হবে, আর পরেরটার সাথে 0.5 যোগ করতে হবে, আর কিছু না। শ্রেণী যাই থাকুক না কেন 10 থেকে আমাদের 0.5 বিয়োগ করতে হবে, আর 19-এর সাথে 0.5 যোগ করতে হবে। এটার সাথে যোগের সম্পর্ক, এটার সাথে বিয়োগের সম্পর্ক, এতটাই। যেমন এই 10 থেকে যদি 0.5 বিয়োগ করি নিশ্চয়ই 9.5 হবে, আর 19-এর সাথে 0.5 যোগ করলে 19.5 হবে। যেমন এখানে আছে 20 থেকে 30, আমি যদি এখানে লিখি 20 থেকে 30, বলো তো এখন আমার কি কাজ? আমি 20 থেকে 0.5 বিয়োগ করলে এখানে পাবো 19.5, আর 30-এর সাথে 0.5 যোগ করলে পাবো 30.5। আবারও বলছি যে প্রথমটা থেকে 0.5 বিয়োগ করতে হবে, পরেরটার সাথে 0.5 যোগ করতে হবে, এটার সাথে বিয়োগের সম্পর্ক, এটার সাথে যোগের সম্পর্ক। বিয়োগ করবো কত? 0.5কে। 0.5 মানে 0.50,
এটাই বোঝায়। আচ্ছা, এটা আমি কেটে দিচ্ছি, এটা ক্লাস থেকে তোমরা শিখে নিলে। আমরা ধারাবাহিক লাইভ ক্লাসের মাধ্যমে ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত আমাদের লাইভ ক্লাস হবে। আমি আবারও বলছি তোমাদের, আমার কিন্তু সকল চ্যাপ্টারের সম্পূর্ণ বইয়ের ক্লাস অলরেডি রেকর্ডেড আছে, যেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যারা পেইড কোর্সে আসছো। অলরেডি রেকর্ডেড আছে, ওইখান থেকে দেখে নেবেন। আর নতুন অঙ্ক সহ একেবারে ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত আমি লাইভ ক্লাস নিব। লাইভ ক্লাসগুলো আজকে তো প্রথম ক্লাস নিচ্ছে, তো লাইভ ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারের লাইভ ক্লাসের মধ্যে আমি এই অঙ্কগুলোর সমাধান বোঝাবো। এরকম প্রত্যেকটা চ্যাপ্টারেরই আমরা অঙ্কের সমাধান করব। তো আজকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে আমাদের আলোচনা হবে। তো চলে যাচ্ছি আমি এখন একটা অঙ্কের মধ্যে। আর 1 মিনিট সময় দাও তোমরা আমাকে। আচ্ছা, এখানে দেখো প্রবলেম 1, the profit in lakh taka of 30 companies for the year 2023 to 2013 থেকে 2014 আর গিভেন বিলো। আরও কিছু সূত্র আমাদেরকে জানতে হবে, সূত্রগুলো আমি লিখে দিচ্ছি তোমাদের, যেটা এই অঙ্কের মধ্যে প্রয়োজন। সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, শুধু এই চ্যাপ্টারের জন্য। রেঞ্জ বা পরিসর, রেঞ্জের বাংলা অর্থ পরিসর। পরিসংখ্যানের অঙ্কগুলো যে তোমরা এই প্রথম করতেছো এমন না, তোমরা নবম দশম শ্রেণীতে অনুশীলনী 17 ওইখানেও পরিসংখ্যানের অঙ্ক করে এসেছো। তো তখন বাংলা ভার্সন ছিল, আর এখন ইংরেজিতে করে আসছো। তখন ছিল আমাদের পরিসর ছিল, আর এখন হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জের বাংলা অর্থ পরিসর। তখন ছিল সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা যোগ 1 ছিল এরকম। আর এখন আমরা ইংরেজিতে কি লিখব? হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। বিজনেস স্ট্যাটিস্টিক্সে আমি যে ক্লাসগুলো নেই এখান থেকে কিন্তু 100% কমন থাকে সবগুলো চ্যাপ্টারের, মানে আমি যা দিয়েছি যদি শিখতে পারো তাহলে চিন্তার কোনো কারণ নেই। ক্লাস ইন্টারভেল, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, আর রেঞ্জকে আর দ্বারা প্রকাশ করা হয়। ক্লাস ইন্টারভেল সি, এটার সূত্রটা এরকম, রেঞ্জ বা পরিসরের মান এইটা উপরে বসানো হয়, রেঞ্জটা উপরে বসানো হয়, যেটা এই সূত্রের মাধ্যমে বাইর করা হবে, এটা উপরে বসানো হয়। আর নিচে এটা একটা সূত্র, 1 প্লাস 3.322 লগ এন, এতটুকু। এই দুইটা সূত্র জানলে চলবে। আর এর আগে যা আলোচনা করেছি যদি এগুলা বুঝতে পারো তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। এগুলো হলো বেসিক। এখন আমরা অঙ্কের সমাধানে যেতে পারি। দি প্রফিট ইন লাখ টাকা অফ 30 কোম্পানিজ ফর দি ইয়ার 2013 থেকে 2014 আর গিভেন বিলো। 2013-14 সালে 30টা কোম্পানির প্রফিট নিচে দেওয়া আছে, আর প্রত্যেকটা প্রফিট কিন্তু লাখ টাকায় এখানে, যেমন 22, 20, 42, মানে 22 লাখ, 20 লাখ, 42 লাখ এরকমই। তো এখানে আছে 30টা কোম্পানি এর প্রফিট।
প্রশ্ন করা হয়েছে ক্লাসিফাই দি এবভ ডাটা টেকিং এ সুইটেবল ক্লাস ইন্টারভেল। উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে, শ্রেণী ব্যবধান নিয়ে আমাদের ক্লাসিফাই দি এবভ ডাটা, এই উপরের ডাটাগুলোকে শ্রেণীবিন্যাস করতে হবে, মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে সাজাতে হবে। কোনো কিছু বলা নাই, আমরা এক্সক্লুসিভ মেথডে অঙ্কটার সমাধান করব। তো এরকম দেওয়া থাকলে আমাদের প্রথমেই যা করতে হবে আমরা শুরু করছি। যেমন আমরা এখানে বাইর করব আর দেখতে হবে এই জায়গায় সর্বোচ্চ সংখ্যা কত আছে, সর্বনিম্ন সংখ্যা কত আছে। তো আমরা যদি একটু ভালো করে খুঁজি, যেমন আমিও দেখতেছি এখন পর্যন্ত আমার কাছে 69 এটা সর্বোচ্চ সংখ্যা, আমি মনে হচ্ছে এটা পেয়েছি। 69 সর্বোচ্চ সংখ্যা, আর সর্বনিম্ন সংখ্যা এখানে 16। তাহলে 69 সর্বোচ্চ আর 16 হচ্ছে সর্বনিম্ন, ওইটাই আমরা এখন লিখব। এর হাইয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু 69, লোয়েস্ট ভ্যালু 16। যদি আমরা এখন বিয়োগ করি তখন এটা রেঞ্জ, রেঞ্জকে আর দ্বারা প্রকাশ করা হয়। 69 থেকে 16 যদি এখন আমরা বিয়োগ করি উত্তরে পাবো 53। তারপর বলেছে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে কিন্তু আমাদের কি করতে হবে, উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে এগুলোকে সাজাতে হবে। তো শ্রেণীব্যাপ্তি কত নিব সেটা সূত্রের মাধ্যমে, যে সূত্রটা তোমাদেরকে একটু আগে আমি শিখিয়ে দিয়েছিলাম, সূত্র এটা ক্লাস ইন্টারভেলের সূত্র। ওই রেঞ্জ যেটা পেয়েছি, রেঞ্জকে 1 + 3.322 log n দ্বারা ভাগ করব, তাহলেই হয়ে যাবে। তো এই অংশটা আমি এখানে করে দিচ্ছি। সূত্রটা আমি এখানে লিখে নিচ্ছি। ক্লাস ইন্টারভেল c = রেঞ্জ থ্রি পয়েন্ট 322 log n। রেঞ্জ আমরা এখানে পেয়েছি 53 এখানে বসিয়ে দিব। তারপর নিচে আসছে 1 + 3.322 log n এর মান কিন্তু 30। 53 1 + 3.322 ইন্টু, আমরা যদি ক্যালকুলেটরে এখন লগ 30 এর মানটা বাইর করে আলাদা করে ক্যালকুলেটরে লগ দিয়ে তারপর 30, তারপর যদি আমরা ইকুয়াল টু প্লেস করি তখন উত্তরে ঠিক এরকম পাবো
1.477 এরকম পাবো। 1.477। এখন যে কাজটা করবেন, এই 3.322 এবং 1.477 আগে গুণ করে নেবেন। আগে তো যে কোনো জায়গাতে গুণের কাজ করতে হয়, এই দুইটা আগে গুণ করে নেবেন। গুণ করার পর তার সাথে 1 যোগ করবেন। তো এরকম যদি আমরা বাহির করি, আচ্ছা আমি এই অংশটা তোমাদেরকে এই জায়গায় লিখে বোঝাচ্ছি। তো আমাদের এখানে 1.477 এরকম হবে, সমান উপরে 53, তারপর নিচে ওই গুণের কাজটা যদি আমরা আগে করে নেই, এই দুইটা গুণ করব, গুণ করে তার সাথে 1 যোগ করব, তো এই মানটা পাবো 5.906594। 53কে নিচেরটা দ্বারা যদি ভাগ করি 8.97 আমরা উত্তরে পেয়ে যাব। এখন আমরা তো 8.97 শ্রেণী ব্যাপ্তি রাখতে পারি না, হয়তো আমরা 5 রাখতে পারি বা 10 রাখতে পারি এরকম। তো 8.97 এটা কিন্তু 10-এর কাছাকাছি। তো 10-এর কাছাকাছি হওয়ার কারণে এটা আমরা লিখতে পারি or 10, 8.97 or 10। তো আমরা শ্রেণীব্যাপ্তি 10 নিব। আশা করব তোমরা এই অংশটা বুঝতে পেরেছ। এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, ওইটা এখন সাজাবো। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, টেবিলটা আমরা সাজিয়ে নিব এখানে। এত বড় না দিলেও চলবে। ক্লাস টালি, ফ্রিকোয়েন্সি, এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন লক্ষ্য করে দেখো, লোয়েস্ট ভ্যালু সর্বনিম্ন সংখ্যা ছিল 16। হাইয়েস্ট ভ্যালু সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 69। এখন 16 থেকে তো আমি আর ধরতে পারি না, একটা মিলে যেতে হবে, যেহেতু
আমরা শ্রেণী ব্যবধান ক্লাস ইন্টারভ্যাল 10 পেয়েছি। তো এটা একটা মিলে যেতে গেলে 16 আসছে না, আমরা 15 থেকে শুরু করব। যেমন 15 থেকে 25, 15 থেকে 25 এটার মধ্যে 10 ব্যবধান। আবার 25 থেকে হবে 35, এরকম 10 ব্যবধান 25 থেকে 35। এটা হচ্ছে এক্সক্লুসিভ মেথডে। সর্বনিম্ন 16 আসছে, তো আমি এইভাবে লিখলাম 15 থেকে 25, 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75। এখন টেলি চিহ্নগুলো আমরা কিভাবে বসাবো? টেলি চিহ্নগুলো বসানোর নিয়মটা কি আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। যেমন প্রথমে আছে 20, এখানে 22 আছে। তো 22 কোন ঘরে আছে? 22 15 থেকে 25 এই ঘরে আছে। এখানে একটা টেলি চিহ্ন দিয়ে দাও। পরে আছে 20, 20 কোথায় আছে? 20 আছে এই ঘরে। তারপরে আছে 42, 35, 42 এবং 35 কোন করে বসবে? 42 যেটা 35 থেকে 45 এই করে আছে। আর 35 25 থেকে 35 এখানে 35 যেহেতু, এখন একটা কথা বোঝার চেষ্টা করো, আছেটা কি এই জায়গায় 35 আছে। তো 35 কিন্তু এক্সক্লুসিভ মেথডে, এটা তো আমরা এক্সক্লুসিভ মেথডে করতেছি কিভাবে? যে 25 থেকে শুরু শেষ, আবার এই 25 থেকে শুরু, 35-এর শেষ 35 থেকে শুরু। তো 35 দেখো এখানেও 35 আছে 25 থেকে 35-এর গড়ে, আবার 35 থেকে 45-এর গড়েও 35 আছে। করণীয় কি তোমার? তোমার এই 35 এখানে দেওয়ার প্রয়োজন নেই, যেটা থেকে 35 শুরু ওই করে দিয়ে দাও। তো 35-এর গড়ে আরেকটা টেলি চিহ্ন এইভাবে দিয়ে দিবে। আমি কি বোঝাতে পেরেছি? যেমন ধরো উদাহরণ, মনে করো 25 আছে, তো 25 তুমি এই করে বসাবে না, কারণ এখানে শেষেরটা 25। কোথায় বসাবে? এই যে 25 থেকে 35 শুরু যেই করে এইখানে তুমি একটা টালি চিহ্ন দিয়ে দিবে, এই শেষ, আর কোনো অসুবিধা নেই এখানে। একই রকমভাবে এখানে যতটা সংখ্যা আছে, হ্যাঁ, প্রত্যেকটা সংখ্যার জন্য আমরা টেলি চিহ্নগুলো বসাবো, যেটা যেই করে বসে। যেমন ধরো 69, 69 কোন করে বসবে? 69 এই 65 থেকে 75-এর গড়েই বসবে। এইরকম প্রত্যেকটা আমরা বসিয়ে দিব। এটা তোমরা ভালো করেই জানো, আশা করব। তো এখন কোন করে কতটা টালি চিহ্ন বসবে আমি একেবারে বসিয়ে দিচ্ছি। যেমন এখানে আসবে 5টা, 4টা টালি চিহ্ন দেওয়ার পরে 5 নম্বরটা ঠিক এইভাবে দিবে। ঠিক আছে, এইভাবে দিবে 5 নম্বর টালি চিহ্নটা। এটা 5 নম্বর টালি চিহ্ন। পরের 25 থেকে 35-এর গড়ে এখানে 2টা টালি চিহ্ন হবে। 35 থেকে 45-এর গড়ে এখানে হবে 7টা, 5 6 7, এখানে 7টা। পরের এখানেও 7টা, 1 2 3 4 5 6 7, এইখানে হবে 6টা, 1 2 3 4 5 6, এইখানে হবে 3টা, 1 2 3। তো টেলি চিহ্নগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। তো এখানে আছে 5টা, এটা সোজা লিখো 5। এই জায়গায় আছে 2টা, এখানে আছে 7টা, এখানে আছে 7টা, এখানে 6টা,
এখানে 3টা, মানগুলো এখানে বসানো হলো। তো এটা আমরা আরো সুন্দরভাবে সাজাই। তো 5 2 7 7 6 3 আমরা যদি এগুলা যোগ করে নেই, প্রত্যেকটা যদি যোগ করে নেই, তাহলে উত্তরে পাবো n ইকুয়াল টু 30। তো এটা বিন্যস্ত করা হয়ে গেছে। আশা করবো তোমরা বুঝতে পেরেছ। তো এটা গেল একটা অঙ্ক, এটা পার্ট বি এর জন্য। এখন আরেকটা অঙ্ক দেখো। পরবর্তীতে যারা ড্রাইভে ক্লাসটা দেখতেছো, একেবারে ফুল স্ক্রিন করে দেখো, যাতে দেখতে কোনো অসুবিধা না হয়। ফুল স্ক্রিন করে ফুল কোয়ালিটিতে তোমাদের ক্লাসগুলো দেখে নিতে হবে। তো এখানে প্রশ্নে বলা হয়েছে কি, আমরা একটু দেখে নিব, একটু বড় করে নিচ্ছে। মেক এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন উইথ এ ক্লাস ইন্টারভেল এস 10 ফ্রম দ্য ফলোয়িং ডাটা। শ্রেণীব্যাপ্তি 10 ধরে বলা হয়েছে। আলাদা করে আমাদের ক্লাস ইন্টারভেলের সূত্র দিয়ে ক্লাস ইন্টারভেল বা শ্রেণীব্যাপ্তি বাইর করার কোনো প্রয়োজন পড়তেছে না। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন উইথ ক্লাস 10 ফ্রম ফলোয়িং ডাটা, শুধু গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। আবার নিচে আরেকটা কথা, অলসো প্রিপেয়ার লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যান্ড মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমযোজিত সারণী, ক্রমযোজিত গণসংখ্যাও আমাদের তৈরি করতে হবে। তো চলো এটা কিভাবে সমাধান করতে হয় আমরা দেখে নেই। তো আমাদের এই অঙ্কটার মধ্যে আমরা দেখে নিব যে সর্বোচ্চ সংখ্যা কত আছে, সর্বনিম্ন সংখ্যা কত আছে। তো একটু খুঁজে নিব। তো আমরা দেখলাম ভালো করে, দেখা যাচ্ছে সর্বনিম্ন 21 আছে আর সর্বোচ্চ 76 আছে। তো 21 এবং 76, তো এটা আমরা প্রথমে লিখে নিচ্ছি। হিয়ার highest value 76, lowest value 21, যদি বিয়োগ করি এখানে বিয়োগ করলে আমাদের বিয়োগ করার প্রয়োজনও নেই, রেঞ্জ বাইর করার প্রয়োজনও নেই এই জায়গায়। আর আমরা বিয়োগ করব না, কারণ শ্রেণী ব্যাপ্তির পরিমাণ 10 এখানে দেওয়াই আছে। তো যেহেতু সর্বনিম্ন সংখ্যা 21 এবং সর্বোচ্চ সংখ্যা 76, আবার 10 করে নিতে হবে, শ্রেণী ব্যবধান 10 করে ধরতে হবে, যেহেতু এটা বলাই আছে। তো আমি তো আর 21 থেকে ধরতে পারি না, আমি এক মিলে 10 ব্যবধান ধরে একেবারে 20 থেকে শুরু করব। এটা তো সবাই বুঝতে পারো, 20 থেকে 30, 30 থেকে 40। তো এটা কোন মেথড, যেটা থেকে শেষ ওইটা থেকে আবার শুরু, তো এটা কি এক্সক্লুসিভ মেথড। ওইভাবে আমরা লিখব। তো শ্রেণী ব্যাপ্তি অনেকগুলো শ্রেণী হবে, তো আমি এটা ওই জায়গায় এখানে অঙ্কন করে নিচ্ছি।
ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। আমরা চাইলে এখানে লিখে দিতে পারি এক্সক্লুসিভ মেথড। ক্লাস, তারপর আমরা চাইলে এখানে মিড ভ্যালুটাও বাইর করতে পারি। তো মিড ভ্যালুর আসলে কোনো প্রয়োজন নেই এখানে, অঙ্কটার মধ্যে মিড ভ্যালুর প্রয়োজন নেই। তো আমরা ক্লাস শ্রেণীব্যাপ্তি অর্থাৎ এই টেলিমার্কস শ্রেণীব্যাপ্তি বা ক্লাস এখানে লিখলাম টেলিমার্কস, তারপর ফ্রিকোয়েন্সি করে লিখব, আর বাকি দুইটা এখানে লিখব, ব্যাস হয়ে গেল। ক্লাস টেলি ফ্রিকোয়েন্সি লেস দেন সিএফ, মানে ছোট থেকে বড় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটা ছোট থেকে বড় ক্রমযোজিত গণসংখ্যা, মোর দেন সিএফ। এখন আমরা ক্লাসগুলো এখানে লিখে নিব। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। বলো তো আর কেন যাওয়ার প্রয়োজন নেই? কারণ সর্বোচ্চ সংখ্যা 76 আর সর্বনিম্ন সংখ্যা 21, সবগুলোই কিন্তু এখানে আছে। এখন টেলি মার্কসগুলা আমরা যে বসাবো, এগুলো তো সবাই জানো। যেমন এই 40 কোথায় বসবে বলো তো? 40টা কোথায় বসবে? 40টাই 40 থেকে 50-এর ঘরে এখানে বসবে। এখানে যেহেতু শেষে 40 আছে, এই করে বসবে না, এখানে বসবে। 38 কোথায় বসবে বলো তো? 38 30 থেকে 40-এর ঘরে এখানে বসবে। 44 এরকম প্রত্যেকটা, যেটা যেই ঘরে বসে, এটা তো তোমরা বসাতে পারো। তো একেবারে A to Z সবগুলো যদি তুমি এক এক করে বসিয়ে দাও, তখন যেরকম পাবে, কোন করে কতটা পাবে, ওইটা আমি একেবারে লিখে নিতেছি বই দেখে। ওইখানে আমি লিখে নিতেছি। যেমন এখানে হবে 4টা, এইখানে হবে 4টা, পরের ঘরে হবে 8টা, 5 6 7 8, 8টা, পরের ঘরে হবে 10টা, এইরকম 10টা, এর পরের ঘরে 8টা, পরের ঘরে 6টা, তার পরের ঘরে
4টা, তো এখানে হচ্ছে 4, 8, 10, 8, 6, 4। লেস দেন সিএফ, মোর দেন সিএফ। প্রথমে 4 আছে, এই জায়গায় 4 বসাবো। 4 এবং 8 যোগ করলে 12, 12 এবং 10 যোগ করলে 22, 22 এবং এই 8-এ যোগ করলে 30, তো 30 এবং এই 6-এ যোগ করলে 36, 36 এবং 4-এ যোগ করলে 40। এটা হলো ছোট থেকে বড়। এখন বড় থেকে ছোট সাজানোর জন্য নিয়মটা কি ছিল, যে 4 থেকে শুরু করব। লেস দেন সিএফ যেটা, এটা প্রথম থেকে শুরু শেষের দিকে যাবে। আর মোর দেন সিএফ যেটা, এটা শেষ থেকে শুরু উপরের দিকে যাবে, তাই তো? তো আমি এখন প্রথমে 4 আছে, এখানে 4 বসিয়ে দিচ্ছে, বসালাম 4। এই 4-এর সাথে পরেরটা 6 যোগ করলে এখানে কত হবে? 10 হবে। ওকে, এখানে 10 বসালাম। 10-এর সাথে পরেরটা 8 যদি যোগ করি, কত হবে এই জায়গায়? 18 হবে। 18-এর সাথে তার উপরেরটা 10 যদি এখানে যোগ করি, তাহলে পাবো 28। 28-এর সাথে 8 যদি এখানে যোগ করি, 36। 36-এর সাথে 4 যোগ করলে 40। ফ্রিকোয়েন্সি এখানে n ইকুয়াল টু 40, অতিরিক্ত অংশটা আমি কেটে দিচ্ছি। এটার পিডিএফ কিন্তু ক্লাসের পরে তোমাকে দেওয়া হবে, পিডিএফটা ড্রাইভে থাকবে। এই হচ্ছে 2টা অঙ্কের সমাধান। আমরা ধারাবাহিক ক্লাসে আরও কিছু অঙ্কের সমাধান করব। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত।